জুলাই গণহত্যার সঠিক বিচার করতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা জরুরি, এমন মন্তব্য করে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভারত সরকারেরও উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই অভ্যুত্থান ও ২১-এর চেতনা নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, দেশে দ্রুত সময় নির্বাচন দিতে হবে। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশি বিদেশি অপশক্তি জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিতর্কে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়েছে। রানার আপ হয়েছে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। যারা বড় অপরাধ করেছে, গোটা জাতির রাষ্ট্রের ক্ষতি করেছে, কেবল নিজের স্বার্থে নানাভাবে অর্থ পাচার করেছে, এইগুলো তো ক্ষমাযোগ্য নয়। আইন অনুযায়ী তাদের বিচার, এবং আইন অনুযায়ী বিচার করতে গেলেই দেখা যায় এদের তো ফাঁসি হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে অন্যদের বিরুদ্ধে, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে, মানে ইননিউমারেবল, সংখ্যা করা যায় না, এত বেশি মানুষকে কারারুদ্ধ করেছে, নানাভাবে নির্যাতন করেছে, অনেককে মেরে ফেলেছে গুম করে দিয়ে। তো এইসবের বিচার অবশ্যই স্বচ্ছতার সঙ্গে করা উচিত। শেখ হাসিনাকে অবশ্যই ভারত থেকে ফেরত আনতে হবে, এবং ভারত সরকার চুক্তি অনুযায়ী ফেরত দিতে বাধ্য, এবং সেইটা যদি দেয় তাহলে সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর হবে। পরস্পরের বিরোধী যদি অবস্থান দেখি, তাহলে কিন্তু আমরা যারা সাধারণ ছাত্র জনতার কাতারে রয়েছে, আমাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়। তাহলে কি আবারও কি আমরা এই দেশটাকে, এই স্বৈরাচারকে আমন্ত্রণ জানিয়ে দেশে নিয়ে আসছি কিনা? সকল দলের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে, এবং আমাদের আস্থার জায়গা তৈরি করে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা দেশকে অধিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রূপান্তর করবেন বলে আমরা দারুণভাবে বিশ্বাস করতে চাই।